সকালবেলা ঘুম থেকে উঠে এই ছাদে উঠে পাখিদের এই কিচিরমিচির করে ঝগড়া করাটা শুনতে কিন্তু বেশ লাগে। মানুষের থেকে পাখিদের ঝগড়া শুনতেই বেশি ভালো লাগে। মানুষের ঝগড়ার মধ্যে হিংসা, বিদ্বেষ অনেক কিছু থাকে, রাগ। কিন্তু পাখিদের এই ঝগড়ার মধ্যে আসলে আমরা কিছুই বুঝতে পারি না। তো আমার মনে হয় মানুষের মতো অতটা জটিল না ওদের ঝগড়াটা। আর এখন এই সকাল 5টা, সোয়া 5টার মতো বাজে। আর আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর আশেপাশে কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। আর এই আশেপাশে যখন ঘুম থেকে সবাই উঠে পড়ে তখন না এই ছাদে উঠে একা একা হাঁটা আর এই পাখিদের মিষ্টি মধুর আওয়াজ শোনাটা আর হয়ে ওঠে না। আর পাখিরা বসবে কি করে? মানুষজন যদি ছাদে ছাদে থাকে তাহলে তো পাখিরা বসতেও পারে না, আর এই তাদের এই কিচিরমিচির করে আওয়াজটা শুনতেও পারি না। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াক্ষাই ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দরজাটা খুলি, তো দরজাটা খোলার পরে বাইরে যখন পাটা দেই তখন মনে হয় যে বীভৎস গরম। ঘরের ভেতরটা ঠান্ডা থাকে, বাইরে বের হলে মনে হয় ভীষণই গরম। তারপরে যখন ছাদে উঠে এই ছাদের দরজাটা খুলি তখন মনে হয় যে বেশ মিষ্টি একটা হাওয়া গায়ের উপরে এসে পড়ে। তো রোজ দিন যে এরকম মিষ্টি মধুর হাওয়াটা থাকে তা কিন্তু না, বা সকালটা যে প্রত্যেক দিনই খুব সুন্দর হয় তা কিন্তু নয়। কিন্তু আজকে সকালটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভীষণই সুন্দর ছিল, আর ভীষণ মিষ্টিও ছিল। যেমন হালকা একটা হাওয়া বইছিল, আর সেরকম রোদও ওঠেনি একটুও। আর এই যে ফুলগুলো দেখতেই তো পাচ্ছেন, সকাল বলেই এই ফুলগুলো এখনও ফোটেনি। আর এই 7টা সাড়ে 7টার সময় এই ফুলগুলো পুরোপুরি ফুটবে। আর আজকে যেহেতু আশেপাশে বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি, তাই আজকে আমি মনের সুখে ছাদের উপরে পায়চারি করতে পারবো। আর আজকে অত কাজের তাড়াও নেই। অন্য দিন যেমন অনেক কাজ থাকে, আজকে আবার একটু কাজকর্মও কম আছে। তো কিছুটা সময় অন্ততপক্ষে ছাদে চুপচাপ আমি একটু হাঁটাহাঁটি করি বা একটু বসে থাকি। আর পিতৃবাবু এখন ঘুমোচ্ছে আর মাও ঘুমোচ্ছে, তো এই সময়টা অন্ততপক্ষে আমি একটু নিশ্চিন্তে কাটাই। এখন আর ওই নিশ্চিন্তে সারাটা দিন কাটানোটা হয়ে ওঠে না। সারাটা দিন এই যে আমি ছাদ থেকে নিচে নামবো আর ব্যস্ততা শুরু হয়ে যাবে। ব্যস্ততা মানে বলে ব্যস্ততা মানে প্রচণ্ড ব্যস্ততা। আগে এত ব্যস্ত আমি ছিলাম না সত্যি বলতে, কিন্তু এখন এই পৃথ্বীবাবু হওয়ার পর থেকে আমি একটা সেকেন্ড সময় পাই না, সারা দিন আমি ক্লান্ত থাকি। আর একটু না একটুতেই গরমে হাঁপিয়ে উঠি। আমার মনে হয় এবার যে গরমটা পড়েছে সেই গরমটা অন্যান্য বছরের তুলনায় তো বেশি পড়েছে, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু আমার আরও বেশি গরম লাগছে, তার কারণ এই পৃথ্বীবাবুর জন্য আমার মনে হচ্ছে বেশি গরম লাগছে, কারণ ওর সাথে আমার সব সময় ছোটাছুটি করতে হচ্ছে। তো সেই কারণে আমার মনে হয় গরমটা আমার বেশিই লাগছে, আমারও বেশি লাগছে আর আমার মায়েরও বেশি লাগছে। আর বেশ কিন্তু মেঘলা আকাশ। আর যদিও বা সকালটা সুন্দর ছিল, কিন্তু আর একটু পরে কিন্তু এতটা সুন্দর ছিল না সারাটা দিন। খুব গরম পড়েছে আজকে, মানে মাত্রাতিরিক্ত গরম পড়েছে। আর ওই তো বললাম আমাদের একটু মনে হয় গরম বেশিই লাগছে। আর এই যে পৃথ্বীবাবু ঘুম থেকে উঠেও পড়েছে, আর উঠে নিজে নিজে খেলাধুলো করছে। অবশ্য তার খেলাধুলো মানে কোনটা ধরবে, কোনটা ভাঙবে, কোনটা টেনে ফেলবে, এগুলোই হলো এখন তার খেলাধুলো। আর নিজের খেলনার প্রতি তো একটুও টান মায়া মমতা কিচ্ছু নেই। আর ইদানিং দেখছি এখন আবার এই বলগুলোর উপরে খুব আকর্ষণ হয়েছে। আর এই বলগুলোর একটা কি বিশেষত্ব, বলগুলো সবসময় পাওয়া যায় না। আমি যেমন আমাদের এখানে একটা বাজার আছে, সেই বাজারে আমি খুঁজেছিলাম এর আগে, তো পুরো বাজার খুঁজেছি, আমি একটা বলও পাইনি এরকম টাইপের বল। আর যে বলগুলো পেয়েছি, হ্যাঁ বল পেয়েছি, প্রচুর বল পেয়েছি, কিন্তু সেই বলগুলো ভীষণই সফট। আর পৃথ্বীবাবু সেগুলোকে কামড়ে উঠিয়ে ফেলবে, সেই কারণে এর আগে একটা সফট বল কিনে দিয়েছিলাম। তো সেটা কি করেছিল, কামড় দিয়ে খানিকটা মুখের ভেতরে রেখে দিয়েছিল। তো ভাগ্যক্রমে আমি সেটা দেখে ফেলেছিলাম, গিলে ফেললে তো মুশকিলে পড়ে যেতাম। তো সেই কারণে ওই সমস্ত বল আর আমি কেনার সাহস পাইনি। এছাড়া বল প্রচুর পেয়েছিলাম, কিন্তু আমি এই প্লাস্টিকের একটু শক্ত টাইপের বল চাইছিলাম, যে বলগুলো আমি ওখানে পাইনি, সারা বাজারে পাইনি।
তো যাই হোক, এক মাসি আমাকে এনে দিয়েছিল। আর এই যে কালারফুল যে বলগুলো, মাসি যে বলগুলো এনে দিয়েছিল সেগুলো ছোট ছোট বল সাদা রঙের ছিল, আর পোক্তও ছিল সেই বলগুলো। ওই যে ক্রিকেট খেলে যে বলগুলো দিয়ে, আমার মনে হয় ওই বলগুলো সেই বলই। আর এই বলগুলো কিনেছি আমি ওই যে 10 টাকা করে হরেক মাল আছে না, তাদের কাছ থেকে কিনেছি। তো সামনে আবার এই রথের মেলা আছে, তো রথের মেলাতে এরকম বল পাওয়া যায় আমি দেখেছিলাম এর আগের বছর। তো দেখি এবার কি করা যায়। এবার যদি এরকম বল দেখি, অন্ততপক্ষে 10-12টা বল আমি কিনে রাখবো, কারণ এই বলগুলো সব সময় পাওয়া যায় না। আর পৃথ্বীবাবু দেখি এই বল দিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। আর এই যে কি একখানা রোগ, যেটা পাচ্ছে তাই ধরে এরকম করে দাঁড়িয়ে পড়ছে। আর দাঁড়িয়ে পড়লে যেটা সমস্যা হচ্ছে, ও হয়তো পড়ে যাচ্ছে না, কিন্তু না, আমার না ভয় লাগছে যদি পড়ে যায়, যদি হাতটা ছেড়ে, কিন্তু ও কিন্তু হাত ছাড়ে না, ও শক্ত করে ধরে থাকে। যদি এমনিতে তো নেমে বসে পড়ে, কিন্তু মানে দাঁড়িয়ে পড়লে ও চট করে হাত ছেড়ে দিয়ে উল্টে পড়ে যায় না। যদি নামতে না পারে, বসতে না পারে, তাহলে হয়তো চিৎকার চেঁচামেচি করে, তখন আমি যে ওকে নামাই। আর আমি ওর আশেপাশেই সবসময় থাকি, আমি না হলে মা, আমরা সবসময় ওর কাছাকাছিই থাকি। তো ওই যে মাঝে সাঝে হয় না যে ও খেলছে, আমি একটা চট করে একটা কাজ করে আসি, বা হয়তো আমি একটু জল খেয়ে আসি, বা আমি হয়তো এটা নিয়ে আসি, ওটা নিয়ে আসি, ওই সেই ফাঁকের মধ্যেই না এরা অনেক কিছু করে ফেলতে পারে। তো এই যে এরকম দাঁড়িয়ে পড়ছে, আবার চট করে যে ছেড়ে দিয়ে মাটিতে পড়ে যাচ্ছে তাও কিন্তু নয়, ও যখন নামতে পারছে না তখন চিৎকার চেঁচামেচি করছে। তো তারপরও মা তো ভয় তো লাগেই একটু বেশি, তো সেই কারণেই যখনই এরকম করছে পাশেই তো দাঁড়িয়ে থাকছি। আর এই যে এটা আমাদের আজকে বেলাকার খাবার, রবিবারের স্পেশাল। আর আজকে আছে আমাদের এই যে ডাঁটার চচ্চড়ি, আর আছে টক, আমের টক মানে ওটাতে কোনো মিষ্টি দেওয়া হয়নি, শুধুমাত্র আমের টক সর্ষে ফোড়ন দিয়ে। আর ছিল পাবদা মাছ, আর এই যে দই আর মিষ্টি। আর এটাই আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চ, রবিবার স্পেশাল। তো সানডে স্পেশালে আজকে আমাদের চিকেন বা মাটন কোনোটাই হয়নি, আজকে আমরা প্রচণ্ড সিম্পল খেয়েছি। আর তার কারণ আজকে বেশ গরম পড়েছে, তো মাটন ছিল, কিন্তু মাটন আজকে আমরা স্কিপ করে গেছি। তো শুনছি কালকে বৃষ্টি হবে, তো যদি বৃষ্টি হয় তাহলে কালকে খাবো। আর আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।